যারা আহলে হাদিসের গালি দেয় তাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? জবাব, তাদের ক্ষেত্রে আমাদের করণীয় আমরা তাদের হেদায়েতের জন্য বেশি বেশি দোয়া করব। খারাপ মানুষ গালি দেয় না ভালো মানুষ গালি দেয়? তাহলে খারাপ মানুষ গালি দেয়, সে গালি দেওয়ার কারণে খারাপ, আমিও যদি গালি দিই তাহলে কি হব? তা আমি তো আর ভালো থাকবো না। তা আমি ভালো হতে চাই, আহলে হাদিস তো খারাপ না, আহলে হাদিস কি ভালো, তা আহলে হাদিস তার জন্য দোয়া করবে। আর আমার দোয়া যদি আল্লাহ একবার কবুল করেন তাহলে তো সে বিজয়ী না আমি বিজয়ী? আমি বিজয়ী, সে ব্যর্থ। তাই আমাদের কথা হলো, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাম কি বলতেন? বলতেন ওরা বোঝেনি, ওরা বোঝেনি, এটাই বলতেন। তা আসলেই তারা বুঝে নাই। যদি বুঝতো, অন্ধ না থাকতো, তাহলে তো সেও আহলে হাদিস হয়ে যেত। তাই তাদের জন্য বেশি দোয়া করব আমরা। আহলে হাদিস ভাইদের কবরস্থ করার সময় এখনও অনেক জায়গায় সরাসরি কবরে মাটি না দিয়ে বস্তায় বা ঝুড়িতে মাটি দিয়ে সেই মাটি কবরে ঢেলে দেওয়া হয়। এ সম্পর্কে জানাবেন। জবাব, সরাসরি দিলে আর ঝুড়ি বা বস্তা দিয়ে দিলে পার্থক্যটা কি? এটা কি কোনো সরাসরি দিলে বেয়াদবি হয়ে যাবে তাই ঝুড়ি দিয়ে দেয় বা বস্তাতে নিয়ে দেয় এরকম কিছু? অথবা সরাসরি দিলে তারে অপমান করা হবে, কষ্ট দেওয়া হবে, এরকম কিছু বিশ্বাস আছে নাকি? তাহলে পার্থক্যটা কেন? সরাসরি কোদাল দিয়ে বাঁশ তো দেওয়া হয়, তাই না? বাঁশ চাটাই সব দেওয়া হয়। এরপরে যদি সরাসরি কোদাল দিয়ে হোক বা হাত দিয়ে হোক মাটি দেয়, তো এটা দেওয়া আর ওই ঝুড়ি বা পেরেই বলি তো আমরা, পেরেইতে মাটি রেখে আবার এখানে দেওয়া, দুটোর মাঝে পার্থক্য কি? কেন দেয়? হ্যাঁ, ভিড় থাকে বেশি। এটা আরও একটা কারণ হইতে পারে, বারবার কোদাল দিয়ে দেওয়ার চেয়ে এক পেরেই ভরে তারপরে দিলে এটা তাড়াতাড়ি দেওয়া হবে, এটাও হইতে পারে। কিন্তু প্রশ্ন থেকে বোঝা যায় যে মনে হয় সরাসরি কোদাল দিয়ে দিলে অবমাননা করা হবে বা এরকম কিছু বোধে, এই চিন্তা করে সরাসরি কোদাল দিয়ে দেয় না। যদি এই ধরনের চিন্তা থাকে তাহলে সেটি সঠিক নয়। আল্লাহু আ'লাম। ফজর সালাত 2 রাকাত ফরজ, কিন্তু আমি 1 রাকাত পেলাম, এই রাকাতে আমি কি দরুদ তাশাহুদ দোয়া মাসুরা পড়ব না চুপ করে বসে থাকবো? আগেই বলেছি আপনি জয় রাকাতেই পান, ইমাম যা করে আপনিও তাই করবেন। মানুষ চলাচলের রাস্তার উপর নিজের বাড়িকে হেফাজতের জন্য ঘর থেকে 1 ফিট দূরত্বে রাস্তার উপর খুঁটি, ড্রেনের স্ল্যাব উঁচু করে রাখা যাবে কি? যদি রাখা না যায় তাহলে এরকম জালিম ব্যক্তির জন্য আপনার নসিহা জানতে চাই। জবাব, সেই জায়গাটা কি আমার তো নয়, তাহলে মানুষের চলাচলে বাধা বিঘ্নতা সৃষ্টি করব, সেটা আমি দখল করে আমার ঘরটার নিরাপদ রাখার জন্যই করব, এটি আমার জন্য হারাম হবে। শুধু হারাম নয়, প্রতিবেশী যারাই যাবে তারা যদি কষ্ট পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে নিয়ে, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, বললেন হে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কে ঈমানদার নয়? বললেন মান লাম ইয়ামান জারুহু মিন বাওয়াইকিহি, যেই ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়। এর চেয়ে আর বলার কি বাকি আছে? আর বলার কি বাকি আছে? সুতরাং আমি আমার ঘরের ওয়ালটাকে সংরক্ষণের জন্য যদি রাস্তায় খুঁটি দিয়ে রাখি, মানুষের চলাচল বন্ধ করে দেই, মানুষ যেতে পারবে না, অথবা সেই খুঁটিতে আঘাত পেয়ে বসে ব্যথা পাবে, কষ্ট পাবে, তাহলে এটি আমার জন্য অবশ্যই হারাম, এবং এ কারণে আমি পূর্ণ ঈমানদার কখনো হতে পারবো না, এবং এ কারণে তাকে জাহান্নামের শাস্তিও ভোগ করতে হবে। সুতরাং দুনিয়ার বাড়ি এত সংরক্ষণ করে কোথায় থাকবেন আপনি? কোথায় যাবেন? এই বাড়ি ছেড়ে তো আপনাকে যেতে হবে সেই কবরে। একটু আল্লাহকে যদি এই ভয়টুকু করি, তাহলে এই বাড়ি নিয়ে মানুষকে তো এত কষ্ট দিতে পারি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।
এখানে কি মেয়েরাও আছে, মহিলাদের বিষয় আছে এখানে? আচ্ছা, স্বামী স্ত্রী জীবন চলার পথে যদি একজন নামাজ পড়ে একজন নামাজ না পড়ে, তার সঙ্গে সংসার করা যাবে কি? এবং স্ত্রীটি আলাদা বিছানা থাকে, তার সঙ্গে সংসার করা যাবে কি? জবাব, দাম্পত্য জীবন হবে ইসলামে দুজন মুসলিমের মাঝে, একজন পুরুষ মুসলিম, একজন নারী মুসলিম। একজন যদি মুসলিম হয় আরেকজন যদি মুসলিম না থাকে, তাহলে তাদের দাম্পত্য জীবন ঠিক থাকবে না। সালাত কেউ যদি টোটালি সালাত আদায় না করে, 5 ওয়াক্ত নেই, জুমায় নেই, কোনোটাই নেই, কোনো গুরুত্ব নেই, বললেও কিছু পরিবর্তন নেই, তাহলে সেই ব্যক্তিকে মুসলিম বলা যাবে না। স্বামী হোক বা স্ত্রী হোক, সে মুসলিম নয়। ওই ব্যক্তির সাথে আরেকজন নামাজির সংসার থাকতে পারে না। অবশ্যই অটোমেটিকভাবে তাদের বিবাহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন, সবাই যেন এই ধরনের নামাজি হয়, আল্লাহ তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ অনুযায়ী তালাক দেওয়ার পদ্ধতি বুঝিয়ে বলবেন। কোরআন সুন্নাহ অনুযায়ী তালাক দেওয়ার পদ্ধতি আসলে ইসলাম আলহামদুলিল্লাহ সহজ, কিন্তু আমাদের বিভিন্ন প্রথাগুলি সহজ বিষয়গুলিকে কখনো ভালো বিষয়গুলিকে নষ্ট করে দিয়েছে, কখনো সহজ বিষয়গুলিকে জটিল করে দিয়েছে। শরীয়তসম্মত সুন্নতি পদ্ধতিতে তালাকের নিয়ম হলো, আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, আই মাররাতান আই মাররাতান বাদা মাররাতিন উখরা। তালাক হলো 2 বার। 2 বার বলেন নাই, তালাক 2টা। খেয়াল করবেন, আল্লাহ বলছেন তালাক আত-তালাকু মাররাতান, তালাক 2 বার। এর মানে একবার তালাক দেবে, দেওয়ার পর হয় বিচ্ছেদ যদি ঘটাতে চায় তাহলে ইদ্যত পূর্ণ হওয়ার মাধ্যমে বিচ্ছেদ ঘটে যাবে, আর তালাকের প্রয়োজন হবে না, এমনি বিচ্ছেদ ঘটে যাবে। অথবা যদি সংসার করতে চায় তাহলে ইদ্যত পূর্ণ হওয়ার আগেই ফিরিয়ে নেবে, সংসার বহাল রাখবে। এ হলো 1 তালাক। এবং এই তালাকটা সুন্নতি নিয়মে হতে হলে প্রথম হলো মেয়ে মানুষ যখন পবিত্র থাকে, অর্থাৎ তার মাসিক হয়নি, মাসিক অবস্থায় নয়, যদি তালাক দেওয়া হয় মাসিক অবস্থায়, তাহলে সুন্নতি পদ্ধতি অনুযায়ী সেই তালাক সঠিক হবে না। দ্বিতীয় হলো পবিত্র রয়েছে কিন্তু স্বামী স্ত্রীর মেলামেশা হয়েছে পবিত্র অবস্থায়, তাহলেও সেই সময় তালাক দেওয়া বেদাত হবে, সুন্নপন্থা নয়। যেই সময়ে মাসিক নেই এবং পবিত্র আছে কিন্তু দৈহিক সম্পর্ক হয় নাই, ওই সময়ে তালাক দিতে পারবে। আর সেই তালাক হবে 1টা তালাক দিবে শুধু। একত্রে একাধিক তালাক দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেটি 1 তালাক বলেই গণ্য হতো। এটি হলো তালাক দেওয়ার পদ্ধতি। এখন একজন তালাক দিল, ইসলাম দেখুন, প্রথম হলো তালাক কার হাতে? নারীর হাতে না পুরুষের হাতে? ইসলাম দিয়েছে পুরুষের হাতে, আর বর্তমান সমাজ দিয়েছে কার হাতে? নারীর হাতে। ইসলামটাকে উল্টায় দিয়েছে। এখন রেজিস্ট্রাররা, নেকা রেজিস্ট্রাররা যখন কাজী সাহেবরা আপনার কাছে স্বাক্ষর নেয়, দেখবেন ওখানে 18 নম্বর, যেটা 18 নম্বর হলো আপনি অনুমতি দেন আর নাই দেন আপনার স্ত্রীকে তালাকের অনুমতি দিয়ে রাখছেন। এখন আপনি আর তালাক দিবেন না, দিবে কে? আপনার স্ত্রী আপনারে তালাক দিবে। এটা জাহিলি কর্ম, এটি ইসলাম অনুমতি দেয়নি। কারণ কেন ইসলাম পুরুষের হাতে তালাক দিয়েছে, নারীর হাতে তালাক রাখে নাই? জবাব, নারীর চেয়ে তুলনামূলক পুরুষের ধৈর্য শক্তি কম না বেশি? নারীর হাতে যদি ইসলাম তালাক দিত, প্রতিদিন সকালে একবার তালাক দিত, বিকালে একবার দিত।
যখনই বিরক্ত হবে তখনই কি তালাক দিয়ে দিবে, চিন্তা করবে না কিছুই। কিন্তু পুরুষ যে বুঝে জানে সে অনেকটা কি করে, ধৈর্যের পরিচয় দেয়। তারপর হয়তো কেউ কেউ আছে অধৈর্য হয়ে আগে অনেক কিছু দিয়ে থাকে। তো এই জন্য তালাক হলো মূলত প্রকৃতপক্ষে পুরুষ। আর তালাক দিবে, এক তালাক দিবে, দেওয়ার পরে সুযোগ রয়েছে আবার ভুল বুঝাবুঝিটা কি হইতে পারে, দূর হতে পারে। অনেক সময় রাগের মাথায় ভুল বুঝে সঠিক তথ্য না জেনে তালাক দিয়ে ফেলে, কিন্তু যখন এক তালাক, দুই তালাক, তিন তালাক, কি যা বাইন তালাক শেষ করে দিল, আর ঘোরানোর কি সুযোগ থাকে না। এই জন্য ইসলাম এটাকে গ্রহণ করেনি। বিভিন্ন মাযহাবে রয়েছে এটা। ইসলাম আল্লাহ রাসূল সাল্লামের যুগে এই ধরনের একসাথে কেউ তিন তালাক দিলে এক তালাকের বেশি গণ্য হবে না, কিন্তু প্রচলিত মাযহাবগুলিতে সেটি চার তালাকে গণ্য করা হয়, যার কারণে তারা আরেকটি ভয়ঙ্কর হারাম কাজ করে থাকে। কি কাজ? যখন তিন তালাক দিয়ে ফেলছে, দেখে বাচ্চা কাচ্চা ছোট আছে, সমাজে মানুষ কি বলবে, হ্যাঁ তাদের ছড়াছড়ি হয়ে গেল, এখন কি সমাজ সংসারটা কি করতে হয়, টিকায় রাখতে হয়। এখন ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব এখন পথ বাইর করে দিল, হ্যাঁ একটা তো পথ আছে। কি পথ? এই হিল্লা বিবাহ করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এই হিল্লা বিবাহ করা। তো এই ভিল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান হাল্লালা ওয়া মান ওয়ালিমান হাল্লালা, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি হিল্লা করে এবং যে করায়, উভয়ের প্রতি আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। এটি হারাম কাজ, এটি কখনো ইসলামে বৈধ নয়। এজন্য এখন মাযহাবী ভাইরা কি করে, অনেক সময় বেকায়দায় পড়ে, যখন তাদের কাছে ফতোয়া চলে আসছে একসাথে তিন তালাক দিয়ে দিছে, তাদের মাযহাবের নিয়মে তিন তালাক হয়ে গেছে, এখন তারা আহলে হাদিসদেরকে তো পছন্দ করে না, এই বেকায়দায় যান, ওই মাদানী সাহেব আছে ওনাদের কাছে যান, ওনারা ফতোয়া দিবে, আপনারটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই, পাঠাই দে তখন আহলে হাদিসের কাছে। আল্লাহ হেদায়েত দান করুন। সব স্বাভাবিকভাবেই মানে না, কিন্তু বেকায়দায় পরে মানতে চায়। কথা আজকে শেষ করছি, যেহেতু আমরা বলছিলাম 9টায় সালাত পড়ব। বাবা মা যদি তার সন্তানকে কারণে অকারণে বদদোয়া দেয়, সেক্ষেত্রে সন্তানের করণীয় কী? জবাব, সন্তানকেও যেমন বাবা মার প্রতি ভালো আচরণ করতে হবে, বাবা মাকেও তেমন সন্তানের প্রতি ভালো আচরণ করতে হবে। সন্তানকে কারণে অকারণে বদদোয়া দেওয়া এটি কখনোই বাবা মার উচিত নয়। বাবা মা যদি অন্যায়ভাবে বদদোয়া দেয়, তাহলে সেই বদদোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন না, কবুল করবেন না ইনশাআল্লাহ। তাই সন্তানকেও আল্লাহকে ভয় করে বাবা মার প্রতি সদাচরণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিষয়গুলি বোঝার এবং সঠিক, একটু বসবেন, আমরা সময় দেব, যেহেতু সভাপতি সাহেব কমপক্ষে সমাপনী ঘোষণা দিয়ে ধন্যবাদ দিয়ে শেষ করবেন। পরিশেষে আজকের এই সুন্দর আয়োজনের জন্য জেলা জমিয়তে আহলে হাদিস, শহর জমিয়তে আহলে হাদিস, জমিয়ত শুব্বানে আহলে হাদিস এবং আমাদের পল্লী বিদ্যুৎ মসজিদ কর্তৃপক্ষ সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন সঠিক দিন জেনে সঠিক দিন মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আপনারা জানেন আমার আব্বাও খুবই দীর্ঘদিন যাবৎ অসুস্থ, আরও অনেকের ঘরে হয়তো অনেকে অসুস্থ রয়েছেন। আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকল বিপদগ্রস্তদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের প্রিয়জন যারা বাবা মা বিদায় নিয়ে চলে গেছেন, যেই মসজিদে আজকে আমরা সুন্দরভাবে রয়েছি, এই মসজিদেও যারা জায়গা দিয়েছেন, বিভিন্ন সহযোগিতা দিয়েছেন, তারাও হয়তো অনেকে আমাদের মাঝে এখন নেই। আল্লাহ তাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন সঠিক পথে চলতে পারি, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা